বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছে যে ছেলে সন্তান না নেওয়ার কারণে, মানে সোজা প্রশ্ন এটাই যে ছেলে সন্তান না নেওয়ার কারণে কেউ যদি ওষুধ এমন খায় কিংবা গাছের পাতা যা খেলে আর কোনোদিন তাদের ছেলে সন্তান হবে না, বা এরকম কেউ নাকি দেয় কোনো মেয়ে এরকম গাছের পাতা। তো মোট কথা হচ্ছে গাছের শিকড়, গাছের পাতা, আরো বিভিন্ন জিনিস আছে যাতে ওষুধের কাজ করে। তো এরকম কাজ করা কোনো গাছ যদি থাকে আর তা যদি কেউ ব্যবহার করে এই কারণে তারা ছেলে সন্তান নেবে না, তো এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ। কালকে কিয়ামতের মাঠে তাকে জবাবদিহি করতে হবে যে ইচ্ছা করে যদি ছেলে সন্তান না নেয়। আল্লাহ রসুল বলেছেন তোমরা এমন মেয়েদের বিবাহ করো যাদের ছেলে সন্তান বেশি হবে। শরীয়তে কিছু বৈধ কারণ আছে যার কারণে একটা মেয়ে আর ছেলে সন্তান নিতে পারছে না। মনে করলেন দুটি ছেলে মেয়ে হয়েছে সিজার করে, এখন ডাক্তার বলেছে আর তৃতীয় ছেলে সন্তান নেওয়া যাবে না, না হলে মা মারা যাবে, কিংবা আরো কোনো কারণ ডাক্তার বলেছে আর ছেলে সন্তান নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তো কিছু বৈধ কারণ যদি থাকে তাহলে তাদের জন্য বৈধ আছে যে তারা যে কোনো জিনিস ব্যবহার করে তারা আর ছেলে সন্তান নেবে না। কিন্তু এমন যদি ব্যাপার না থাকে, শুধু এই জন্য ছেলে সন্তান নেবে না যে সংসার ভারী করবে না, খরচ খরচার ব্যাপার আছে, বিয়ে শাদীর ব্যাপার আছে ইত্যাদি চিন্তা ভাবনা করে যদি ছেলে সন্তান আসার পথ বন্ধ করে দেয়, তাহলে কাল কিয়ামতে তাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ তারা ছেলে সন্তান হত্যাকারী হিসাবে গণ্য হবে, যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যেটাকে নিষেধ হিসাবে, যে তোমরা খাওয়ানোর ভয়ে ছেলেদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদেরকে রুজি দিয়ে থাকি। তো মোট কথা হচ্ছে শরীয়তি বৈধ কারণ, ডাক্তার যদি বলে আর ছেলে সন্তান নেওয়া যাবে না, মায়ের মরে যাওয়ার সম্ভাবনা আছে ইত্যাদি ব্যাপার যদি থাকে, আর কোনো কারণ যদি থাকে তাহলে সমস্যা নেই। কিন্তু বিনা কারণে, শরীয়তি বিনা কারণে শুধু এই জন্য ছেলে সন্তান নেবে না যে সংসার ভারী করবে না, তাহলে অবশ্যই তারা গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে তাদেরকে জবাব দিতে হবে।